ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। গত ক্লাসে আমরা ডিগ্রির বিভিন্ন স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা শিখব কিভাবে একটি ডিগ্রি থেকে আরেকটি ডিগ্রিতে রূপান্তর করা যায়। ঠিক আছে, তো চলো শুরু করি। এখানে একটি ছক করা আছে। তো টেবিলে আমি স্ট্রাকচারগুলো পাশাপাশি রেখে তোমাদের সুবিধার জন্য এভাবে সেট করেছি। তোমরা যেটা করবে প্রথমে বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমি বোঝানোর পর এই টেবিলে যা যা আছে পুরো স্ট্রাকচার সহ পুরো বিষয়টি তোমরা মাথায় সেট করে নেবে। তাহলে তোমাদের ডিগ্রি চেঞ্জিংয়ে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো দেখো, খেয়াল করো, পজিটিভ ডিগ্রিতে স্ট্রাকচারটা কি দেখো, নো আদার প্লাস NP1। NP1 হচ্ছে নাউন অথবা প্রোনাউন। 1 দেওয়া হয়েছে এই জন্য যে প্রথম যে নাউন অথবা প্রোনাউন বসবে। তাহলে নো আদার প্লাস NP1 প্লাস ভার্ব অ্যাজ পজিটিভ অ্যাজ প্লাস NP2। আচ্ছা, তো এই স্ট্রাকচার পজিটিভ ডিগ্রিকে যখন কম্পারেটিভ করতে হবে তখন কি করতে হবে? শুরুতে NP2 অর্থাৎ অ্যাজের পরের যে অংশটুকু থাকবে সে অংশটুকু কম্পারেটিভ ডিগ্রির সাবজেক্ট হিসেবে চলে আসবে। তারপর ভার্ভ, এরপর কম্পারেটিভ ফর্ম এবং দেন এনি আদার। নো আদার যদি থাকে পজিটিভ ডিগ্রিতে, কম্পারেটিভ ডিগ্রিতে কী হবে? দেন এনি আদার এবং তারপরে প্রথম নাউন বা প্রোনাউন যেটা পজিটিভে ছিল। একই স্ট্রাকচার যখন সুপারলেটিভ করব আমরা, তখন NP2 অর্থাৎ অ্যাজের পরে যে নাউন অথবা প্রোনাউন থাকবে প্লাস ভার্ভ প্লাস দি প্লাস সুপারলেটিভ। আমরা জানি অবশ্য যে সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসাতে হয়, তাই না? এটা আমরা আরও দু একটি ক্লাস আগেই শিখেছি। তো এখানে কি হবে? সুপারলেটিভের আগে দি বসবে, তারপর NP1 অর্থাৎ নো আদারের পর যে নাউন অথবা প্রোনাউন থাকবে সেটা শেষে চলে যাবে। তো একটু খেয়াল রাখার বিষয় যে পজিটিভ ডিগ্রি থেকে যখন আমরা কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করব কোনো সেন্টেন্সকে, অথবা পজিটিভ ডিগ্রি থেকে যদি সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হয়, তো সেক্ষেত্রে কম্পারেটিভ এবং সুপারলেটিভের সাবজেক্ট হবে পজিটিভ ডিগ্রির অ্যাজের পরে যে নাউন অথবা প্রোনাউন থাকবে সেটা, এবং নো আদারের পর যে নাউন বা প্রোনাউন থাকবে সেটা সবার শেষে চলে যাবে। ঠিক আছে, তো এই বিষয়টি একটু খেয়াল রাখবে। আর আরেকটি বিষয় বলি যে কম্পারেটিভ থেকে যখন সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হবে তখন সাবজেক্টের কিন্তু কোনো চেঞ্জ হবে না। দেখো, খেয়াল করো, NP2 কম্পারেটিভে, আবার সুপারলেটিভও শুরু হয়েছে কি দিয়ে? NP2 দিয়ে। অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিতে সাবজেক্ট হিসেবে যা বসবে সুপারলেটিভ ডিগ্রিতেও সাবজেক্ট হিসেবে তাই বসবে। মনে থাকবে তো? ওকে। আচ্ছা, এবার এক্সাম্পলগুলো খেয়াল করো। নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ হি। তার মতো ভালো ছেলে আর কেউ নেই। আচ্ছা, তো এই সেন্টেন্সটিকে যখন কম্পারেটিভ করব, অ্যাজের পরে কি আছে? হি। হি কম্পারেটিভ এসে সাবজেক্ট হয়ে গেল। হি ইজ, গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, তাহলে হি ইজ কম্পারেটিভ বেটার। তারপর কি হবে? দেন এনি আদার। নো আদারটা হয়ে গেল এনি আদার, তারপর বয়। হি ইজ বেটার দেন এনি আদার বয়। সে যে কোনো ছেলের তুলনায় ভালো। এবং এই পজিটিভ ডিগ্রি নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ হি, এটাকে সুপারলেটিভ করতে হলে কি হবে? খেয়াল করো, হি ইজ দ্য বেস্ট বয়। হি ইজ দ্য বেস্ট বয়। ওকে, আরেকটি এক্সাম্পল আছে, দেখো। নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ ক্রাউডেড অ্যাজ ঢাকা। ঢাকার মতো এইরকম জনাকীর্ণ সিটি, জনাকীর্ণ শহর বা নগর বাংলাদেশের মধ্যে আর নেই। আচ্ছা, তো
এটাকে কম্পারেটিভ করতে হলে কি হবে দেখো, অ্যাজের পর লাস্ট অ্যাজের পর ঢাকা যে NP2 হিসাবে আছে সেটা কোথায় চলে আসলো, শুরুতে চলে আসলো কম্পারেটিভের সাবজেক্ট হিসাবে। ঢাকা ইজ, এরপর কম্পারেটিভ ফর্ম মোর ক্রাউডেড, তারপর দ্যান এনি আদার সিটি ইন বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের যে কোনো নগর থেকে অধিকতর জনাকীর্ণ। আচ্ছা, সুপারলেটিভ ডিগ্রিতে দেখো কি হলো, শুরুতে ঢাকা ইজ দ্য মোস্ট ক্রাউডেড সিটি ইন বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের সবচেয়ে জনাকীর্ণ নগরী। আচ্ছা, আরেকটি বিষয় দেখো, যদি কম্পারেটিভ থেকে সুপারলেটিভটা একটু খেয়াল করো, ঢাকা ইজ মোর ক্রাউডেড দ্যান এনি আদার সিটি ইন বাংলাদেশ, এই সেন্টেন্সটিকে যখন আমরা সুপারলেটিভ করব, তো ঢাকায় থাকলো সাবজেক্ট হিসেবে ইজ, তারপর যেহেতু সুপারলেটিভের স্ট্রাকচারটি একটু খেয়াল করো, দ্য প্লাস সুপারলেটিভ, এই জন্য এখানে দ্য মোস্ট ক্রাউডেড হয়েছে। তারপর NP1, হ্যাঁ NP1 বলতে এখানে কম্পারেটিভ ডিগ্রিতে দেখো NP1 যেখানে ছিল সুপারলেটিভও সেখানেই থাকবে, তাই না? তো ঢাকা ইজ দ্য মোস্ট ক্রাউডেড সিটি ইন বাংলাদেশ। আশা করি বুঝতে পেরেছো। আরেকটি স্ট্রাকচার আছে, নিচে খেয়াল করো, পজিটিভ ডিগ্রিতে যদি ভেরি ফিউ দিয়ে শুরু হয়, ভেরি ফিউ, তারপর হচ্ছে প্রথম নাউন বা প্রোনাউন, তারপর হচ্ছে ভার্ব অ্যাজ, পজিটিভ অ্যাজ, এরপর NP2। এই স্ট্রাকচারের পজিটিভ ডিগ্রিকে যদি কম্পারেটিভ ডিগ্রি করতে হয় তাহলে কি হবে, আগের মতোই NP2 যেটা থাকবে, মানে পরের যে নাউন বা প্রোনাউন সেটা শুরুতে চলে আসবে, তারপর ভার্ব, কম্পারেটিভ ফর্ম, এবার হচ্ছে দেন মোস্ট আদার। তাহলে তোমাদের একটু মনে রাখার বিষয় যে পজিটিভ ডিগ্রি যদি ভেরি ফিউ দিয়ে শুরু হয়, কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে দেন মোস্ট আদার হবে, দেন মোস্ট আদার, তারপর প্লাস ভেরি ফিউর পরে যে নাউন বা প্রোনাউন থাকবে, প্রথম নাউন বা প্রোনাউন বা NP1 সেটা বসবে। আচ্ছা, সুপারলেটিভ ডিগ্রিতে প্রথমে NP2, ভার্ব, এবার কি হলো, ওয়ান অফ দ্য। তাহলে বোঝার বিষয়, পজিটিভ ডিগ্রিতে যদি ভেরি ফিউ থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে সেটা থাকবে মাঝখানে, কম্পারেটিভের পর দেন মোস্ট আদার, এবং সুপারলেটিভ ডিগ্রিতে থাকবে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ, এরপর হচ্ছে NP1। এক্সাম্পলগুলো একটু মিলিয়ে দেখো, খেয়াল করো, ভেরি ফিউ পারসনস আর অ্যাজ হ্যাপি অ্যাজ হি, ভেরি ফিউ পারসনস আর অ্যাজ হ্যাপি অ্যাজ হি। আচ্ছা, এখানে NP2 বলো তো কোনটি? NP2 হচ্ছে অ্যাজের পর যে হি আছে, তাহলে কম্পারেটিভ করার সময় হি শুরুতে চলে আসবে সাবজেক্ট হিসেবে, হি, তারপর ইজ, কম্পারেটিভ ফর্ম হচ্ছে হ্যাপিয়ার দ্যান মোস্ট আদার পারসনস, ভেরি ফিউ উঠে যাবে। ওকে, আচ্ছা, এটাকে যখন সুপারলেটিভ ডিগ্রি করতে হবে তখন কি হবে, হি ইজ ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট, যেহেতু সুপারলেটিভ, হ্যাপিয়েস্ট পারসনস, সে সুখী ব্যক্তিদের, সবচেয়ে সুখী ব্যক্তিদের মধ্যে অন্যতম। আচ্ছা, এখানে একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে নো আদার, দেন এনি আদার, অথবা দ্য প্লাস সুপারলেটিভ শুধু যদি থাকে, যেমন হি ইজ দ্য বেস্ট বয়, এটার মানে হচ্ছে যে সে একাই একমাত্র ছেলে যে সবচেয়ে ভালো, অর্থাৎ তার মতো কিন্তু আর দ্বিতীয় কোনো কেউ নেই, এই জন্য পজিটিভে নো আদার দিয়ে শুরু হয়েছে এবং কম্পারেটিভে দেন এনি আদার হয়েছে। আর পরের যে স্ট্রাকচারটি, যেটা পজিটিভে ভেরি ফিউ দিয়ে শুরু হয়েছে, কম্পারেটিভে দেন মোস্ট আদার হয়েছে, সুপারলেটিভে ওয়ান অফ দ্য হয়েছে, এটার মিনিংটা অনেকটা এরকম যে, যেমন হি ইজ ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট পারসনস, এখানে হ্যাপি ব্যক্তি আসলে কয়েকজন আছে, হ্যাপিয়েস্ট পারসনস কয়েকজন, এর মধ্যে অল্প কয়েকজন আছে, এর মধ্যে সে হচ্ছে অন্যতম, দ্যাট মিন্স কয়েকজনের মধ্যে একজন, অন্যতম হচ্ছে অনেকের মধ্যে একজন, অন্যতম। হ্যাঁ, তো এই জন্য এখানে এই মিনিং বোঝায় বলে পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ পারসনস আর অ্যাজ হ্যাপি অ্যাজ হি হয়েছে, কম্পারেটিভে হয়েছে হি ইজ হ্যাপিয়ার দেন মোস্ট আদার পারসনস, এবং সুপারলেটিভে হয়েছে হি ইজ ওয়ান অফ দ্য
হ্যাপিয়েস্ট পারসনস। আশা করি বুঝতে পেরেছ। এই বিষয়টি একটু মাথায় রাখবে, তাহলে তোমাদের ভুল হবে না ইনশাল্লাহ। আরেকটি এক্সাম্পল দেখো, ভেরি ফিউ ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স আর অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ টেলিভিশন। তো এটাকে যখন কম্পারেটিভ করতে হবে, অ্যাজের পর কি আছে? টেলিভিশন। টেলিভিশনটা শুরুতে চলে আসবে। টেলিভিশন ইজ কম্পারেটিভ ফর মোর ওয়ান্ডারফুল দ্যান মোস্ট আদার। এরপর ভেরি ফিউ উঠে যাবে, ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স অর্থাৎ NP1। আচ্ছা, সুপারলেটিভ ডিগ্রিতে কী হবে? টেলিভিশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্ট্রাকচারগুলো খুব ভালো করে মাথায় রাখবে। তাহলে চেঞ্জিংয়ে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। আচ্ছা, এগুলোর উপর তোমাদের কিছু এক্সারসাইজ আছে, কিছু আমি করে দিয়েছি। আর বাকি যেগুলো করা হয়নি সেগুলো তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। খেয়াল করো, টার্ন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু কম্পারেটিভস। কম্পারেটিভ করতে বলা হয়েছে। নো আদার স্টুডেন্ট ইজ অ্যাজ মেরিটোরিয়াস অ্যাজ হি। এটা একটা পজিটিভ ডিগ্রি, আমরা বুঝতে পারছি, কারণ অ্যাজ আছে, মাঝখানে পজিটিভ ডিগ্রি মেরিটোরিয়াস আছে, তো এটা একটা পজিটিভ ডিগ্রি। তো যখন এটাকে আমরা কম্পারেটিভ করব তখন কি হবে? আমরা শিখেছি যে পজিটিভ থেকে কম্পারেটিভ করার সময় শুরুতে NP2 বসে। NP2 হচ্ছে অ্যাজের পরের অংশ, শেষের যে অ্যাজটা থাকে, প্রথম অ্যাজ না কিন্তু, শেষের অ্যাজের পরের যে নাউন অথবা প্রোনাউন থাকে। তাহলে এখানে অ্যাজের পর কি আছে? হি আছে। তাহলে আমাদের শুরুতে হি দিতে হবে সাবজেক্ট হিসেবে, তারপর সাবজেক্টের পর আসবে ভার্ব ইজ, এরপর দিব কম্পারেটিভ ফর্ম মোর মেরিটোরিয়াস, এরপর দেন নো আদারটা হয়ে যাবে এনি আদার স্টুডেন্ট। হয়ে গেল আমাদের কম্পারেটিভ। হি ইজ মোর মেরিটোরিয়াস দেন এনি আদার স্টুডেন্ট। সে যে কোনো ছাত্রের তুলনায় অধিকতর মেধাবী। তো একইভাবে বাকি যেগুলো আছে, নো আদার উড বার্ন সো প্রিটি অ্যাজ দ্য অ্যাপল লগ, নো আদার ফুড ইজ সো নিউট্রিশাস অ্যাজ মিল্ক, এগুলো একইভাবে করতে হবে। তোমরা এগুলো বাসায় করবে। আচ্ছা, ডি নম্বরে দেখো, ভেরি ফিউ অ্যানিমালস আর সো ফেরাশাস অ্যাজ আ লায়ন। এবার কিন্তু শুরু হয়েছে কি দিয়ে? ভেরি ফিউ দিয়ে। ভেরি ফিউ দিয়ে হলে কি হয় মনে আছে তো? ভেরি ফিউ দিয়ে দিলে মাঝখানে দেন মোস্ট আদার হয়, তাই না? আচ্ছা, শুরুটা কি হবে? NP2 মানে আ লায়ন, ভার্ব ইজ, কম্পারেটিভ মোর ফেরাশাস, তারপর দেন মোস্ট আদার অ্যানিমালস, ভেরি ফিউ উঠে যাবে। ওকে, আচ্ছা, একইভাবে বাকি যেগুলো আছে ভেরি ফিউ দিয়ে, এগুলো তোমরা বাসায় করে ফেলবে। এখানে আরও কিছু এক্সারসাইজ আছে। টার্ন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু সুপারলেটিভস। নো আদার ফুড ওয়াজ অন দ্য মেনু ওয়াজ সো চিপ অ্যাট পটেটো চপ। পটেটো চপের মতো খাদ্য তালিকায় আর এরকম সস্তা আর কোনো খাবার ছিল না। তো এখানে যখন আমরা কি করব, এটাকে সুপারলেটিভ করব। সুপারলেটিভ করার সময় ফার্স্টে কী করতে হয়? পজিটিভ থেকে সুপারলেটিভ করার সময় NP2 দিতে হয়, অর্থাৎ অ্যাজের পর পটেটো চপ হয়ে যাবে সুপারলেটিভের সাবজেক্ট। পটেটো চপ ভার্ব হিসেবে ওয়াজ বসাবো, যেহেতু আমাদের পজিটিভ ডিগ্রিতে ওয়াজ আছে, ফার্স্ট আছে, তো পটেটো চপ ওয়াজ। তারপর কি করব? সুপারলেটিভ ফর্ম বসাবো, এবং সুপারলেটিভ ফর্ম এ বসানোর আগে একটা দি ইউজ করব, দি চিপেস্ট। তারপর NP1 অর্থাৎ ফুড অন দ্য মেনু, বাকি অংশ ওয়াজের আগ পর্যন্ত। তো হয়ে গেল আমাদের সুপারলেটিভ। পটেটো চপ ওয়াজ দ্য চিপেস্ট ফুড অন দ্য মেনু, অর্থাৎ পটেটো চপ খাদ্য তালিকায় সবচেয়ে সস্তা খাদ্য ছিল। ওকে, বাকিগুলো তোমরা বাসায় করবে একই নিয়ম অনুসরণ করে। ওকে, দেন দ্য টার্ন দ্য কম্পারেটিভস ইনটু সুপারলেটিভস অ্যান্ড পজিটিভস। আচ্ছা, এভাবে আমি একবারেই তোমাদের দুটো কোশ্চেন দিয়ে দিয়েছি। এখানে যে সেন্টেন্সগুলো আছে এগুলোকে তোমরা ফার্স্টে সুপারলেটিভ করবে,
এবং তারপর এগুলোকে পজিটিভও করবে, অর্থাৎ দুটাই করবে। আচ্ছা, এখানে দুটো তোমাদের জন্য অবশ্যই আমি করে দিয়েছি। শি ইজ বেটার দ্যান এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস। স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে এটা কোন ধরনের ডিগ্রি বলো তো? কম্পারেটিভ ডিগ্রি। কেন? যেহেতু বেটার আছে, সাবজেক্ট, ভার্ব, কম্পারেটিভ ফর্ম আছে, তাই এটা কম্পারেটিভ ডিগ্রি। ওকে, তো এটাকে যখন আমরা সুপারলেটিভ করব, আমরা দেখেছিলাম যে কম্পারেটিভ থেকে সুপারলেটিভে করাটা অনেক সহজ, কারণ কম্পারেটিভের সাবজেক্ট যা থাকে সুপারলেটিভের সাবজেক্টও তাই থাকে, ভার্বও তাই থাকে, শুধু চেঞ্জ হয় ফর্মে গিয়ে। কম্পারেটিভ করার সময় কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ করার সময় সুপারলেটিভ ফর্ম। তাহলে দেখো তো কী হলো? শি ইজ বেটার দ্যান, এটার পরিবর্তে কী হলো? শি ইজ দ্য বেস্ট। শি ইজ দ্য বেস্ট, বেটার দ্যান এনি আদার উঠে গেল। শি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। আচ্ছা, এই সেন্টেন্সটিকে পজিটিভ করতে হলে শুরুতে আমরা জানি পজিটিভের শুরুতে নো আদার অথবা ভেরি ফিউ আসবে। এখানে আমাদের কি আনতে হবে? এখানে আমাদের ভেরি ফিউ আনা চলবে না, যেহেতু দ্যান এনি আদার স্টুডেন্ট আছে। দ্যান এনি আদার, যে কোনো ছাত্রের তুলনায় সে ভালো। তো এই জন্য শুরুতে আমাদের কি হবে? নো আদার বসাতে হবে। এনি আদার থাকলে আমাদের নো আদার দিয়ে ডিগ্রি শুরু করতে হবে। আচ্ছা, তো শুরুতে আমরা কি করলাম? নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস, শেষ পর্যন্ত লিখলাম। তারপরে ইজ অ্যাজ গুড অ্যাজ শি। কম্পারেটিভের যেটা সাবজেক্ট হিসেবে ছিল প্রথমে যেটা ছিল নাউন বা প্রোনাউন হিসেবে, সেটা চলে গেল পজিটিভ ডিগ্রির একেবারে শেষ মাথায়, তাই না? আচ্ছা, তো একইভাবে এখানে বাকি যেগুলো আছে এগুলো করবে। এটা একটু খেয়াল করো, অ্যারাবিয়ান নাইটস ইজ বেটার দ্যান মোস্ট আদার স্টোরি বুকস। অ্যারাবিয়ান নাইট মোস্ট আদার স্টোরি বুকসের মধ্যে, বুকসের তুলনায় কি অধিকতর ভালো। মোস্ট আদার বুকস, স্টোরি বুকস তার মানে একাধিক স্টোরি বুকস বুঝিয়েছে এখানে। তো এটাকে যখন সুপারলেটিভ করতে হবে কি হবে? অ্যারাবিয়ান নাইটস সাবজেক্ট হিসেবে থাকলো, ইজ, এখানে যেহেতু একাধিক স্টোরি বুকের তুলনায় বুঝিয়েছে, তাই কি হবে এখানে? ইজ ওয়ান অফ দ্য মোস্ট, ওয়ান অফ দ্য বসলো, শুধু দি না বসে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার স্টোরি বুকস। ওকে, আচ্ছা, তো একইভাবে বাকি যেগুলো আছে সেগুলো তোমরা শেষ করবে বাসায়। টার্ন দ্য ফলোয়িং সুপারলেটিভস ইন্টু কম্পারেটিভস অ্যান্ড পজিটিভস, অর্থাৎ নিচে যে সুপারলেটিভ ডিগ্রিগুলো দেওয়া আছে এগুলোকে কম্পারেটিভ ডিগ্রিতেও রূপান্তর করতে হবে তোমাদের, আবার পজিটিভ ডিগ্রিতেও রূপান্তর করতে হবে। একটি তোমাদের সুবিধার জন্য করে দেওয়া হয়েছে, দেখো, হি ইজ দ্য ব্রেভেস্ট ম্যান ইন দ্য লোকালিটি, এলাকায় তিনি সবচেয়ে সাহসী ব্যক্তি। তো এটাকে যখন আমরা পজিটিভ করব, সুপারলেটিভ থেকে পজিটিভ করছি, তো পজিটিভের শুরুতে কী হবে? হি ইজ দ্য ব্রেভেস্ট, মানে তিনি সবচেয়ে সাহসী ব্যক্তি। সো পজিটিভটা শুরু হবে নো আদার দিয়ে, নো আদার, তারপর কি হবে? নো আদার ম্যান ইন দ্য লোকালিটি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ হি। সুপারলেটিভ ডিগ্রির যে সাবজেক্টটি ছিল সেটা পজিটিভ ডিগ্রির একেবারে শেষে চলে গেল। আচ্ছা, সেম সেন্টেন্সটিকে বা ডিগ্রিটিকে যদি কম্পারেটিভ করতে হয় তাহলে কি হবে? হি ইজ ব্রেভার দ্যান এনি আদার ম্যান ইন দ্য লোকালিটি, দেন এনি আদার ম্যান ইন দ্য লোকালিটি। আচ্ছা, তো বাকি যেগুলো আছে সেগুলো করে ফেলবে। এখানে অবশ্য যেটা ওয়ান অফ দ্য দিয়ে দেওয়া আছে, যেমন ধরো ডিতে কি আছে? ট্রেন ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমফোর্টেবল ভেহিকলস। তো এখানে ওয়ান অফ দ্য যেহেতু বলেছে, তো এটার পজিটিভ যখন করতে হবে তখন কিন্তু নো আদার দিলে হবে না। ওয়ান অফ দ্য মানে কি? অন্যতম, হ্যাঁ, অন্যতম। তো সেক্ষেত্রে কিন্তু কয়েকটা বোঝায়, সেই কারণে ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। ভেরি ফিউ ভেহিকলস আর হবে আর, ভেরি ফিউ ভেহিকলস আর, যেহেতু সাবজেক্টটি প্লোরাল হয়ে যায়, আর অ্যাজ কমফোর্টেবল অ্যাজ ট্রেন। আর যখন কম্পারেটিভ করতে হবে এটাকে, তখন কি হবে? ট্রেন
ইজ, ট্রেন ইজ কী হবে বলো তো, মোর কমফোর্টেবল দ্যান মোস্ট আদার ভেহিকলস। ওকে, আচ্ছা, একই নিয়মে বাকিগুলো তোমরা বাসায় কমপ্লিট করে ফেলবে। এগুলো তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকলো, এবং হোমওয়ার্কগুলো করে অবশ্যই ছবি তুলে সেটা আমাকে গ্রুপে পোস্ট করে জানাবে, ঠিক আছে? আর ক্লাসটি বুঝতে সমস্যা হলেও সেটা অবশ্যই আমাকে নক করবে, আমি আরও সহজে বোঝানোর চেষ্টা করব। কিন্তু কোনো জিনিস না বুঝে সেটা কিন্তু কখনো বলবে না যে কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই কথাটি তোমাদের আমি ক্লাসেও বলে থাকি, এখনও বলছি, যদি কোনো প্রবলেম ফেস করো যে কোনো কিছুতে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই তোমরা শেয়ার করবে, জানাবে। তোমরা গ্রুপে জানাতে পারো, কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা ফোনেও আমার সাথে যোগাযোগ করতে পারো। তো খুব শীঘ্রই তোমাদের ডিগ্রির উপর আরেকটি ক্লাস দিব আমি, ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।